দিয়েছেন ওফেলিয়া সিনহা। বিধাননগরে ওনার কোনো গ্রহণযোগ্যতাই নেই। উনি জবে থেকে এই যে মেয়র বলছেন তো তবে থেকেই উনি তোলাবাজ। উনি গরিব মানুষগুলো বলবে না কেন? এই দত্তাবাদ অঞ্চলের মানুষরা, মহিষবাতান অঞ্চলের মানুষরা কেউ যদি বিজেপি করে সে ভাড়া থাকতে পারবে না, সে দোকান দিতে পারবে না। আর যদিও বা কেউ দোকান দেয়, তোলাবাজি প্রতিদিন তাদের টাকা জমা রাখতে হবে। সপ্তাহ শেষে তাদের তোলাবাজ লোকজন আছে, তারা এসে সেই তোলা তোলে। এমনকি রিক্সা চালক ভাই, অটো চালক ভাইদের কাছ থেকেও তোলাবাজি করা হতো ইউনিয়নের নামে। মানে কেউ যদি অসুস্থ থাকতো সেও আবার রেখে দিচ্ছে প্রতিদিনের 100 টাকা করে, 7 দিন তার কোনো কাজ নেই, তাকেও তোলা দিতে হতো। এছাড়াও এদের বিশাল মাথাও আছে, শুধু গরিবদের না, সরকারি জমি বিএফসিএফ এর মাঠটা একবার দেখুন, সেখানে রমরমিয়ে ব্যবসা করেছেন তার স্ত্রী এবং তিনি। যোগা সেন্টার, ক্রিকেটের মাঠ, বাচ্চারা সেখানকার যে বিএফসিএফ এর নাগরিক যারা রয়েছে বাসিন্দা, তাদের ছেলেমেয়েরা তারা একেবারেই ব্লকের মাঠ ব্যবহার করতে পারতো না, রীতিমতো তালা দেওয়া। সেখানে কারেন্টের কানেকশন রয়েছে, জলের কানেকশন রয়েছে। আমি আরেকবার এই ছবিটা ওফেলিয়া দেখাই, যখন বের করা হচ্ছে কোর্ট থেকে পরপর ডিম উড়ে আসছে তার দিকে। দেখো, আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে সব্যসাচী দত্তকে যখন বার করা হচ্ছিল আদালত থেকে, তখন কিভাবে মহিলারা তারা কিন্তু তাদের ক্ষোভ আছড়ে পড়ে এবং ডিম ছুঁড়ে তারা কিন্তু তাদের ক্ষোভ ব্যক্ত করেন এবং পুলিশের তরফ থেকে এখানে র্যাব বাহিনী তারা আটকানোর চেষ্টা চালাচ্ছিলেন। আমি বলছি ওফেলিয়াদি, সাধারণ মানুষ এই অভিযোগ করছেন একটা ডেথ সার্টিফিকেট নিতে গেলে পর্যন্ত তোলা চাইতেন সব্যসাচী দত্ত। হ্যাঁ, ওনার নাম সব্যসাচী। সব্যসাচী নামের অর্থ যার দুহাত সমান চলে। ওনার তোলাবাজিতে দুহাত সমানভাবে চলতো, আর উনি তোলাতেই এক্সপার্ট ছিলেন। আর মানুষের ক্ষোভ থাকবে না কেন বলুন তো? যে শিক্ষকরা চাকরিহারা হয়ে তার জায়গায় বলছে আমার জায়গায় যারা বসেছে তাদের তো আমি মারবই, তাদেরকে আমি রসগোল্লা দিয়ে আহ্বান করব। তাই আজকে ডিম, গোবর, কলা এসব তো তার প্রাপ্তি হবেই, তাকে এগুলো পেতে হবে। তিনি যে হারে তোলা তুলেছেন, অন্যান্য কাউন্সিলররাও সতর্ক থাকুন। পারলে যুবরাজের মতো হেলমেট বা শিরস্ত্রাণের ব্যবস্থা রাখুন। ওনাকে কেন হেলমেট দেয়া হলো না সেটাই ভাবছি। ক্রিকেটের হেলমেট একটা ওনারও বোধহয় প্রাপ্তি ছিল, ওনার দলের লোকেরা নিয়ে যাননি। অন্যান্য কাউন্সিলররা যারা এখনো পর্যন্ত নিজেদের গ্যারেজে রেশনের চাল রেখেছেন, ত্রাণের জিনিস রেখেছেন, অন্যান্য যে কোনো উপকরণ, একেবারে বালতিগুলো যেগুলো পৌরসভায় দেয়া হয় জঞ্জালের, লাল ওই যে সবুজ নীল, সব থরে থরে তাদের ঘরে সাজানো আছে। আমি বলছি দুর্নীতিটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে দেবনারায়ণ দা, দুর্নীতিতে নিমজ্জিত শুধু নয়, আমি বলছি তারপর এই যে এত ডিম বৃষ্টি হচ্ছে, জনরোষ যেভাবে আছড়ে পড়ছে, এরপর যদি ডিমের দাম বাড়ে তার দায়ও কিন্তু তৃণমূলকে নিতে হবে। না, লাস্টে যে কথাটা বললে দাম বাড়ে না, আমি একটা কথা শুধু তারাশঙ্করের সেই রাইকমলে বললাম, সাপকে এড়িয়ে পথ চলা যায়, পাপকে এড়িয়ে না। কিন্তু আমার একটা বক্তব্য, আপনাদের মানে ডিম এই যে ছোড়াগুলো, ঠিক আছে অন্যায় করেছে তো পরিষ্কার, আমি তো প্রথমেই বলেছি তার শাস্তি পাচ্ছে, কিন্তু এই ডিম, কলা, ছোড়া এই আমরা শাসন তাকে নিজের হাতে নেব কেন? অভিযোগ থাকুক, চোর বলুন, অমুক বলুন, সেটা বক্তব্য রাখুন, কিন্তু এই ছোড়াগুলো কিন্তু শাসকটা আমার নিজের না, এটা করতে নেই না আইনে, কিন্তু তা বলে সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ দাদা, তারা যে গায়ে হাত তুলে দেয়নি, কিন্তু না দেখো অফিলিয়া গায়ে হাত তুলেনি, ডিম দিয়েছে না, কিন্তু তা না, খেতে পারতেন তো ডিমগুলো। ঠিক আছে, তো আমি বলছি তার জন্য অভিযোগ থাকবে, চোর স্লোগান থাকুক, সব থাকুক, কিন্তু কোনোটাই হতো না যদি গোড়ার দিকে ব্যবস্থা নেওয়া হতো। আমি বলছি আমি দর্শকদের শুধু এইটুকু বললে হবে না, আমি শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি মনে করিয়ে দেব দর্শকদের যে 2015 সালে যখন পুরসভার এই বিধাননগরে পুরো ভোট হয়েছিল, আপনাদের মনে থাকবে যে 6 ঘন্টায় 21 জন সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন। আমাদের অরিত্রিক ভট্টাচার্যকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়েছিল। তখন অভিযোগ কার দিকে ছিল? এই সব্যসাচী দত্ত করছেন ওফেলিয়া সিনহা। করতে বাধ্য। আমাদের সরকার যেভাবে কাজ করছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু একেবারে কোনো বিরোধী দলকে ডাকবো না, ছুতমার্গ রাখবো, যেমন একেবারে বিরোধী শূন্য রাখবো, কাউকে কিছু জানাবো না, তা না। সার্বিক পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য প্রত্যেক
প্রত্যেকজন এমএলএ এমপিদের অবশ্যই সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রয়োজন। তাদের কি প্রয়োজন তারা জানাবে, সরকার কি দিতে পারবে তা জানাবে, তবে তো প্রকৃত একটা উন্নয়ন হবে পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গকে তো 15 বছর পিছিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। আজ এই যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার প্রতিশ্রুতি দিয়েছেন, করেননি। এবারে তো বাস্তবায়িত হবে। একেবারে আমি শুধু হ্যাঁ আমি বলছি রাজনৈতিক অভিযোগ এবং পাল্টা অভিযোগকে দূরে সরিয়ে রেখে একেবারে খোদ সর্বোচ্চ আদালতের এই রাজ্যের তৎকালীন সম্পর্কে কি মন্তব্য ছিল। এই রাজ্যে উন্নয়ন নিয়েও রাজনীতি হয়।